শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনে গ্রেফতার ৩। উত্তরপ্রদেশ ও বিহার থেকে গ্রেফতার। আরো ডিটেইল জানবো এই বিষয়ে, তবে তার আগে আরো একবার জানাই, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনে গ্রেফতার ৩ জন। উত্তরপ্রদেশ ও বিহার থেকে গ্রেফতার। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, কখন গ্রেফতার করা হয়, কি জানা যাচ্ছে, এবং ইতিমধ্যেই তাদের গ্রেফতার করার পর জেরা করা হয়, জেরায় কি কি চাঞ্চল্যকর তথ্য? দেখো, একেবারে গতকালকে মায়াঙ্ক রাজ মিশ্রা এবং বিকি মিশ্রা এই দুজনকে বিহারের বক্সার থেকে আটক করা হয় এবং রাজ সিং নামে একজনকে, যাকে উত্তরপ্রদেশের বালিয়া থেকে আটক করা হয়। তিনজনকেই ভবানী ভবনে নিয়ে আসা হয় আজকে এবং দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর মধ্যমগ্রাম থানা পুলিশের তরফ থেকে এই ৩ অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে। আমরা ইতিমধ্যে জানতে পারছি পুলিশ সূত্রে যে শার্প শুটারদের হায়ার করা হয়েছিল, অর্থাৎ প্রফেশনাল যে শুটার রয়েছে তাদেরকে সুপারি কিলিং দেওয়া হয়েছিল। এদের মধ্যে দুজন এই শার্প শুটার ছিলেন। সেক্ষেত্রে যে নামটা সামনে উঠে আসছে এই উত্তরপ্রদেশের রাজ সিং, সেই রাজ সিং এর কিন্তু আগেও একাধিক এরকম আর্মস অ্যাক্ট থেকে শুরু করে অপরাধমূলক ক্রাইম রেকর্ড রয়েছে এবং এদের একটা উত্তরপ্রদেশে গ্যাং চলে, যারা কিনা এরকমই অর্থের বিনিময়ে এই প্রফেশনাল শুটার বা শার্প শুটার হিসাবে কাজ করে। সেক্ষেত্রে যখন তারা এখানে এই ঘটনা ঘটে, অর্থাৎ শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে খুন করে পালিয়ে যাচ্ছিলেন, যে জায়গা দিয়ে তারা পালিয়েছিলেন বেশ কয়েকটি টোল প্লাজায় তারা ফাস্ট্যাগ ইউজ করে টোলের টাকা দেন। সেই ফাস্ট্যাগ ট্র্যাক করেই পুলিশ কিন্তু উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ডে তল্লাশি অভিযান শুরু করে এবং গতকাল রাতেই দুজনকে বিহার থেকে এবং একজনের রাজ সিং, যে কিনা এই কনস্পিরেসির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এই ৩ জনকে গ্রেফতার করা হয় এবং আজই তাদেরকে বারাসাত আদালতে তোলা হবে। বেশ, গ্রেফতার করা হয়েছে ৩ জনকে, কিন্তু ফাস্ট্যাগ পেমেন্টের সূত্র ধরেই গ্রেফতার করা হয়েছে। দেখুন, মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর পিএ খুনে নয়া মোড়। চন্দ্রনাথ রথ খুনে ব্যবহার করা গাড়ি এবং 2টি বাইক উদ্ধার হলেও মিলছিল না কোনো সূত্রই। তারই মধ্যে এবার দুষ্কৃতীদের গাড়ির গতিবিধির হদিশ ফুটেজ দেখে তদন্তকারীদের অনুমান, ঝাড়খণ্ড থেকে বাংলায় ঢোকে গাড়িটি। নিবেদিতা সেতু পেরিয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে সেখান থেকে এয়ারপোর্ট 3 নম্বর গেট হয়ে বারাসাতে। তারপরেই 1 মিনিটের নিখুঁত অপারেশন, চন্দ্রনাথ রথ খুন। মধ্যমগ্রামের দোহারিয়া, এখানেই চন্দ্রনাথের ফ্ল্যাট। 6ই মে বুধবার রাতে যশোর রোড থেকে চন্দ্রনাথের গাড়ি গলিতে ঢোকার পরেই আরেকটি গাড়ি তার পথ আটকায়। গাড়ি থেকে নেমে আসে দুষ্কৃতীরা। 2টি বাইকে সেখানে পৌঁছে যায় আরো 2 দুষ্কৃতী। গাড়ি থেকে নেমে দুপাশ থেকে গুলি চালায় 2 দুষ্কৃতী। গাড়িটি সেখানে ফেলে বাইকেই চম্পট দেয় তারা। পরে ঘটনাস্থল থেকে গাড়িটি উদ্ধার করেন তদন্তকারীরা। যদিও তদন্তে দেখা যায় গাড়ির নাম্বার প্লেট ভুয়ো, চেসিস নাম্বারও ঘষে তোলা, ফলে মিলছিল না কোনো সূত্র। ইতিমধ্যেই চন্দ্রনাথ খুনের তদন্তে রাজ্য পুলিশের তরফে সিট গঠন করা হয়েছে। আততায়ীদের খোঁজ পেতে ডিজিটাল ফুটপ্রিন্ট ধরে তদন্ত এগোচ্ছিল সিট। নেওয়া হচ্ছিল টাওয়ার ডাম্পিং এর সাহায্য। তারই মধ্যে নয়া মোড়। ফাস্ট্যাগ পেমেন্টের এই সূত্র ধরেই এবার তদন্তের জাল গোটাতে তৎপর সিট। অমিত সরকার, নিউজ 18 বাংলা।